আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো সমান দামে 11 এবং 12,000 টাকায় দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন, হেলিও 45 ভার্সেস ভিভো Y04 4G। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখবো কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। হেলিও ফোনটি 2 নভেম্বর 2025, অন্যদিকে ভিভো ফোনটি মার্চ 2025 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনে গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং হেলিও ফোনটির থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার, অন্যদিকে ভিভো ফোনটির থিকনেস হচ্ছে 8.19 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড এবং দুইটা ফোনে আইপি রেটিং হিসাবে থাকছে সেম IP64 এর রেটিং এবং ওয়েট মানে হেলিওর ওজন 196 গ্রাম, অন্যদিকে ভিভোর ওজন 199 গ্রাম। ডিজাইনের দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে হেলিও ফোনটিতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির HD+ IPS LCD পাঞ্চ হোল একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। অন্যদিকে ডিসপ্লে হিসাবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.74 ইঞ্চির HD+ IPS LCD ইউ টাইপ নচ একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড এবং দুইটা ডিসপ্লের রেজুলেশনও সেম 720x1600 পিক্সেল এবং দুইটা ডিসপ্লের পিক্সেল ডেন্সিটিও সেম 260 ppi। তবে রিফ্রেশ রেট হিসেবে হেলিওতে থাকছে 120 হার্টজ, অন্যদিকে রিফ্রেশ রেট হিসেবে ভিভোতে থাকছে 90 হার্টজ। ডিসপ্লেতে পাঞ্চ হোল ডিসপ্লে দিয়ে এবং রিফ্রেশ রেট বেশি দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে হেলিও, তাই হেলিওকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতে ভালো কাজ করে এগিয়ে গেল হেলিও আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং হেলিওর মেইন শুটার হচ্ছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল, অন্যদিকে ভিভোর মেইন শুটার হচ্ছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেল। তবে দুইটা ফোনের সাথে একটি করে এআই লেন্স থাকছে এবং দুইটা ফোনে রিয়ার ক্যামেরাতে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। রিয়ার ক্যামেরায় মেইন শুটার বড় দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে হেলিও, তাই হেলিওকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার ক্যামেরাতেও ভালো কাজ করে এগিয়ে গেল হেলিও আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে হেলিওতে ইউজ করা হয়েছে 32 মানে হচ্ছে 32 মেগাপিক্সেলের অনেক বড় সড়ো একটি ফ্রন্ট ক্যামেরা, অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা হিসাবে ভিভোতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তবে ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনে হাইস্ট ভিডিও করা যাবে সেম 1080p 30 fps এ। ফ্রন্ট ক্যামেরাতেও ভিভোর তুলনায় অনেক বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা দিয়ে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে হেলিও, তাই হেলিওকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট দুই ক্যামেরাতেই ভালো কাজ করে এগিয়ে গেল হেলিও আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে হেলিও ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 6GB এবং 8GB এবং সেম ভার্চুয়াল মানে 6GB সাথে 6GB এবং 8GB সাথে 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। অন্যদিকে র্যামে ভিভো ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজে হেলিও ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB। অন্যদিকে ভিভো ফোনটি স্টোরেজে দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB এবং 128GB। বিডি অফিসিয়াল প্রাইসে দুইটা ফোনই দুইটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। হেলিওর প্রাইস 11,999 টাকা 628 এবং 12,999 টাকা 828। অন্যদিকে ভিভোর প্রাইস 11,999 টাকা 464 এবং 12,999 টাকা 428। এই দুইটি করে ভ্যারিয়েন্টে ফোনগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে হেলিও, কারণ দুইটি ফোনে দুইটি করে ভ্যারিয়েন্টে তুলনামূলকভাবে প্রাইস সেম রাখলেও র্যাম এবং স্টোরেজ বেশি বেশি দিয়েছে হেলিও, তাই হেলিওকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 6.5 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে র্যাম, স্টোরেজ বেশি বেশি দিয়ে অনেকটা এগিয়ে গেল হেলিও আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে।
প্রসেসর হিসেবে হেলিও ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.0 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 129 নাম্বার আছে। এই প্রসেসরটির আনটোড স্কোর হচ্ছে 2,78,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 429 এবং মাল্টি করে 1389 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 15। অন্যদিকে প্রসেসর হিসেবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক T7225 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.8 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 147 নাম্বার আছে। এই প্রসেসরটির আনটোড স্কোর হচ্ছে 2,44,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 390 এবং মাল্টি করে 1309 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে অবশ্যই এগিয়ে থাকবে হেলিও, কারণ হেলিওতে প্রসেসরটা ভালো দিয়েছে এবং অ্যান্ড্রয়েড 15 ইউজ করা হয়েছে। তাই আমরা হেলিওকে দিচ্ছি 8.8 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে দুই দিকেই ভালো কাজ করে এগিয়ে গেল হেলিও আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে হেলিও ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। অন্যদিকে ব্যাটারি হিসেবে ভিভোতে ইউজ করা হয়েছে 5500 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে হেলিওতে থাকছে 18 মানে হচ্ছে 18 ওয়াট। অন্যদিকে ভিভোতে ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 15 মানে হচ্ছে 15 ওয়াট। তবে দুইটা ফোনই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে ভিভোতে যদিও ফাস্ট চার্জিং 3 ওয়াট কম দিয়েছে, কিন্তু তারা 500 mAh এর ব্যাটারি বেশি ইউজ করেছে। তাই আমরা একটু এগিয়ে রাখবো ভিভোকে, তাই ভিভোকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে হেলিওকে দিচ্ছি 8.2 পয়েন্ট। ব্যাটারিতে একটু এগিয়ে গেল ভিভো, একটু পিছিয়ে থাকলো হেলিও ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে দুইটা ফোনই আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি। তবে দুটার একটা তো আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না, কিন্তু হেলিওতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি। তবে ভিভোতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি না। সাউন্ডে ডুয়াল স্টেরিও স্পিকার বেশি ইউজ করে এগিয়ে থাকবে হেলিও, তাই হেলিওকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডে ভালো কাজ করে এগিয়ে গেল হেলিও আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তবে দুইটার একটাতেও আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা হেলিও 45 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 9 ডিসপ্লেতে 8.5, রিয়ার ক্যামেরা 8.5, ফ্রন্ট ক্যামেরা 9, র্যাম স্টোরেজ এবং রাইজেন 9 প্রসেসরে 8.8, ব্যাটারিতে 8.2, সাউন্ডে 9, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে ভিভো Y04 4G এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 9 ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরা 7, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 6.5, প্রসেসরে 7, ব্যাটারিতে 8.5, সাউন্ডে 8, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 6 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে হেলিওকে অনেকটা এগিয়ে রাখার কারণ হচ্ছে হেলিও ফোনটি তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ভিভো Y04 4G এই ফোনটি টোটাল পাচ্ছে 74 মানে হচ্ছে 74 পয়েন্ট। অন্যদিকে হেলিও 45 এই ফোনটি ভিভোর থেকে 12 পয়েন্ট বেশি পেয়ে 86 মানে হচ্ছে 86 পয়েন্ট পেয়ে আজকের দিনে আশাশি করে দিল হেলিও 45 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 12-13 হাজার টাকার মতো হলে আপনারা হেলিও 45 এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।